আমরা সবাই প্ল্যান করছিলাম। তখন এই স্যারে বলতেছে যে তোরা টাকা দে, আমি করতেছি। তারপর আমরা একজনের থেকে আমাকে 15,000 করে টাকা নিছি। তখন আমরা বলছি স্যার তাহলে আমরা ভালো মতো পড়াশোনা করি। বলছে হ্যাঁ তোরা ভালো মতো পড়াশোনা কর, আমি আছি, এডমিট নিয়ে কোনো সমস্যা নেই, তোরা যেখানে পড়তে বসবি, তোরা যেখানে যাবি ওখানে আমরা করবো, তুই যেই জায়গায় পড়তে পরীক্ষা দিতে বসতে যাবি ওই জায়গায় তোদের পরীক্ষা দিবি, সবকিছু আমি ব্যবস্থা করে দেবো, তুই নিরিবিলি পড়াশোনা কর, এগুলা বলছে। তারপর আমরা সুন্দর মতো 3টা মাস আমরা পড়াশোনা করছি, এক ব্যাচ দিয়ে 3,000 টাকা করে পড়াশোনা করছি, আমাদের টাকাগুলো গেছে, তারপর আমাদের লাইফটা পুরো নষ্ট হয়ে গেছে। 3 মাস যাবত আশা দিতেছে যে তোমাদের ফর্ম ফিল আপ আমরা বোর্ডের থেকে করে আনাই দেবো, তোমরা কোনো টেনশন নাই, আমাদের থেকে টাকা নিচ্ছে সবার থেকে 15,000 টাকা করে। তারপরও এখন পর্যন্ত আশা দিতেছে 3 মাস ধরে সবার ফর্ম ফিল আপ চলে আসছে, সবার এডমিট চলে আসছে, এখন পর্যন্ত আমাদের বলতেছে তোমাদেরটা আসবে। মঙ্গলবার বলছে যে তোমাদেরটা বুধবার আসবে, তারপর বলছে আবার শুক্রবার আসবে, এরকম করে ঘুরাইতেছে। আজকেও আবার আসছে, আজকেও বলছে 3টা বাজে আসবে, এখন পর্যন্ত আমাদের টাকাটা তো ফ্যাক্ট না। এটা কোনো বিষয় না, আমাদের লাইফটাতে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ আমাদের খালি ঘুরাইতেছে, রবিবার দিবে, কয় শুক্রবার দিবে, আর আজকে কয় কি 3টা বাজে দিবে। এখন পর্যন্ত আমাদের দাঁড়া করে রাখছে, তখন তোমরা বাসায় যাও। আমাদের ঠিক আছে আরে টাকা নিছে, তারপরে আমাদের ঘুরাইতেছে, বলতেছে যে আজ দিবে না কাল দিবে, পরীক্ষা পরশু দিন, আমাদের এখনো বলতেছে 3টা পর্যন্ত সময় দাও। তারপরে বলতেছে সবাই তোমরা বাসায় দাও, আমরা সবাই বাসায় যাব। এখনো সেই করতেছে, বলতেছে টাকা দিয়ে দিবে, টাকাটা তো আমার কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমরা পরীক্ষা দিব জীবন। মাদারপুরে একটা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রথমে জানতে পারি যে হচ্ছে এখানে কোনো খণ্ডকালীন শিক্ষক সোহেল নাম, উনি হচ্ছে কিছু শিক্ষার্থী যারা এসএসসি পরীক্ষা এবার টেস্ট পরীক্ষায় কৃতকার্য হয়নি, পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি, তাদের কাছে কিছু টাকা নিয়েছে, পরীক্ষার সুযোগ করে দেবে, অ্যাডমিট কার্ড প্রস্তুত করে দেবে সেই কথা বলেন। তারপর তারা এখন যখন দেখছে, শিক্ষার্থীরা যখন দেখছে যে তারা পরীক্ষা দিতে পারছেন না, তাদের অ্যাডমিট কার্ড আসেনি, তখন তারা এখানে একটা কমপ্লেনের মতো কিংবা জানিয়েছেন, সেটা আমরা গতকালকে দেখেছি মিডিয়ার মাধ্যমে। এবং গতকালকেই প্রধান শিক্ষককে বলা হয়েছে যে আপনি এই বিষয়ে ওনাদের কাছ থেকে কার কাছ থেকে কত টাকা নিয়েছে, কী বিষয় সেটা পূর্ণাঙ্গ একটা রিপোর্ট দেবেন। প্রধান শিক্ষক সেই কাজটি চলমান রেখেছে। আর আজকে আমরা শুনলাম যে এখানে যারা এরকম যে শিক্ষার্থীরা টাকা দিয়েছেন কিংবা হচ্ছে তাদের অ্যাডমিট কার্ডের আশ্বাস দেওয়া হয়েছিল তারা এখানে উপস্থিত আছেন, সেটা জেনে আমরা এখানে এসেছি। এবং আপনারা দেখলেন তাদের সাথে আমরা কথা বললাম যে খণ্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগটা রয়েছে এবং সেই সাথে একজন দপ্তরির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সেই খণ্ডকালীন শিক্ষককে বরখাস্ত করার জন্য, সাময়িক বরখাস্ত করার জন্য বলা হয়েছে, কর্তৃপক্ষ সেই প্রসিডিউরে আগাচ্ছে। তারপরে ওনাদের যাদের অভিযোগ তাদেরকে বলেছি যে ওনাদের অভিযোগের প্রেক্ষিতে আমরা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামগ্রিক একটা তদন্তে যাব এবং এই প্রতিষ্ঠানে সকল কার্যক্রম যাতে স্মুথভাবে হতে পারে সেজন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। ম্যাডাম ফর্ম ফিল আপে দেখা যাচ্ছে 1,000 ফিল করলে তাকে ফর্ম সুযোগ দেওয়া হয় না, এখানে দেখা যাচ্ছে 5-6,000 ফিল করলে তারপর ফর্ম সুযোগ দেওয়া এটা হয়েছে। ওনারা বলেছেন, এটা যেই শিক্ষার্থীরা বলেছেন সেটা আমাদেরকে কাগজপত্র দেখতে হবে। ওনারা ঠিক হতে পারে, আমাদের কাগজপত্র না দেখে এটা মন্তব্য করা যাবে।